পৌষ মাসের শনি মঙ্গলবার মূলো দিয়ে মায়ের পুজো দিলে নাকি বিশেষ পুণ্য লাভ হয়। এমন ধারণা নিয়ে অনেকেই বছরের শেষ ভাগে মূলো নিয়ে বিভিন্ন মাতৃমন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান। বিখ্যাত কিছু কালী মন্দিরের বাইরে থাকা পুজো সামগ্রীর দোকানগুলিতেও বছরের এই বিশেষ সময়ে মূলো এনে রাখা হয়। সেখান থেকে মূলো কিনেই মন্দিরে পুজো দিয়ে থাকেন ভক্তরা। শাস্ত্রমতে প্রতি মাসের বিশেষ কিছু দিন মাতৃ আরাধনার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তেমনি বাংলা মাসের হিসাবে কিছু বিশেষ সামগ্রীও রয়েছে পুজো দেওয়ার জন্য। তেমনি একটি উপকরণ হলো মূলো। বলা হয় পৌষ মাসে মূলো দিয়ে মা কালীর পুজো দিলে নাকি বিশেষ ফল মেলে। লৌকিক মতে প্রতি মাসের ষষ্ঠী তিথিকে বিশেষ কিছু ব্রত পালন করা হয়। গ্রাম বাংলার এই লৌকিক উৎসবগুলির মধ্যে অন্যতম এক উৎসব হলো মূলো ষষ্ঠী, যেখানে নতুন ফলন হওয়া মূলো দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করতে হয়। বলা হয় এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে নাকি ব্রতীর সন্তান সর্বদা সুস্থ থাকে। তবে মূলো ষষ্ঠী পালিত হয় অগ্রহায়ণ মাসেই। এর সঙ্গে পৌষ মাসে মূলো দিয়ে পূজা দেওয়ার বিশেষ সম্পর্ক নেই, তবে এক অদ্ভুত সমাপতন আছে। বলা যায় অগ্রহায়ণ মাসের মূলো ষষ্ঠীর পর যেমন অনেক বাড়িতে মূলো খাওয়া আরম্ভ করেন। বলা যায় অগ্রহায়ণ মাসের মূলো ষষ্ঠীর পর যেমন অনেকে বাড়িতে মূলো খাওয়া আরম্ভ করেন, তেমনি পৌষ মাসে মায়ের পুজো দেওয়ার পর এক মাসের জন্য মূলো খান না অনেকেই।